আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। সকালের নাস্তায় আমরা অনেকেই রুটি খেয়ে থাকি। রুটি বানানোটা অনেক সময় ঝামেলা মনে হয়। ঝামেলাবিহীন বেলা ছাড়া কিভাবে খুব সহজেই রুটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। এরপর আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি রুটিটা বা ব্যাটারটা, রুটি তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করতে হবে সেটাই আমি তৈরি করে নেব। এখানে পানি দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ফেটে নিতে হবে। একবারে পানি দিলে বেশি হয়ে যেতে পারে। এরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা ভালো করে সারা ফ্রাই প্যানে ছড়িয়ে দিতে হবে। আমি এখানে একটা টিস্যু ব্যবহার করেছি, অয়েল ব্রাশ করে নিলেও হবে। এবার যে আটাটা বা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে আমি এখানে 1 চামচ মতো দিয়ে এরকম উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপে, মানে রুটির যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আপনারাও ঠিক এভাবে করবেন, দেখবেন ঝামেলাবিহীন খুব সহজেই রুটি তৈরি করা হয়ে যাবে। এবার আমি উল্টে পাল্টে একেবারে পুরা যেভাবে রুটি তৈরি করা যায় সেভাবেই হয়ে যাবে। রুটিটা অনেকটা সফট এবং স্মুথ হবে। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আরেকবার দিয়ে আমি এরকম ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নিয়েছি রুটির মতো। এবার এটা দিয়ে কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। উপর থেকে এরকম শুকিয়ে আসলেই এবার উল্টে দিতে হবে। যখনই এরকম উল্টে দেওয়া হয়ে যাবে, উপরটা একেবারে রুটির মতনই হয়ে যাবে। উল্টে পাল্টে খুব ভালোভাবে উঠিয়ে নিলেই গরম গরম সকালের নাস্তায় রুটি তৈরি হয়ে যাবে। তো আশা করছি সহজ এবং সংক্ষেপে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এরকম সহজ রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আবার দেখা হবে সামনে নতুন কোনো এরকম সহজ এবং সংক্ষিপ্ত রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।